বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ। এভাবে যদি আপনি উচ্চারণ করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই আল্লাহ শব্দটাকে কখনো মোটা করে পড়তে হয়, কখনো পাতলা করে পড়তে হয়। আপনি কখন এই আল্লাহ শব্দকে মোটা করে পড়বেন আর কখন পাতলা করে পড়বেন, এর দুইটা রুলস আছে। এই দুইটা রুলস যদি আপনি জানতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই আল্লাহ শব্দকে পড়তে পারবেন। এখন আমরা এই আল্লাহ শব্দ পড়ার জন্য দুইটা রুলস আছে, ওই দুইটা রুলস জানবো। আশা করি আপনি মনোযোগ সহকারে ওই দুইটা রুলস শিখবেন এবং অ্যাপ্লাই করবেন। আল্লাহ শব্দের দ্বিতীয় লামকে লামে জালালা বলে। আল্লাহ শব্দের তাসদিদের আগে জবর অথবা পেশ থাকলে তখন লামের আওয়াজকে আল্লাহ শব্দের বা লামের আওয়াজকে মোটা করে পড়তে হয়। তাহলে আমরা ফার্স্ট রুলস জানলাম, আল্লাহ শব্দের তাসদিদের আগে যদি জবর অথবা পেশ থাকে তখন আল্লাহ শব্দের লামকে কি করতে হয়? মোটা করে পড়তে হয়। এখন আমরা দ্বিতীয় রুলস জানব। আল্লাহ শব্দকে সঠিকভাবে উচ্চারণ করার জন্য দ্বিতীয় রুলসটা হচ্ছে, শব্দের তাসদিদের আগে জের থাকলে তখন লামের আওয়াজকে পাতলা করে পড়তে হয়। অর্থাৎ এটা হচ্ছে আল্লাহ শব্দ, তার পূর্বের হরফে যদি জের থাকে তখন তাকে পাতলা করে পড়তে হয়। আশা করি আপনি সেকেন্ড রুলস বুঝতে পারছেন। এখন আমরা এক্সাম্পলের সাথে বোঝার চেষ্টা করব। প্রথম এক্সাম্পল বা উদাহরণে দেখেন, বিসমিল্লাহ। এই যে আল্লাহ শব্দ, আল্লাহ শব্দের তাসদিদের ডানে জের আছে, এই জন্য এটাকে আমরা পাতলা করে উচ্চারণ করব, বিসমিল্লাহ। এখানে যদি বিসমিল্লাহ পড়ি তাহলে ভুল হবে। তারপরে দ্বিতীয় এক্সাম্পলে যদি তাকান তাহলে দেখবেন কুল হুয়াল্লাহ। এখানে কি আছে? ওয়াওয়ের উপরে জবর আছে, তাসদিদের ডানে কি আছে? জবর আছে। এই জবর থাকার কারণে এই আল্লাহ শব্দকে কি করে উচ্চারণ করতে হবে? মোটা করে উচ্চারণ করতে হবে। এখানে যদি আপনি কুল হু আল্লাহ পড়েন তাহলে ভুল হবে। তাহলে আমরা কিভাবে বলবো? বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ। আশা করি সামনে থেকে আপনি আল্লাহ শব্দকে সঠিকভাবে উচ্চারণ করে পড়তে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।